আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম শাইন এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আসলাম একটা কফির জমিতে। দেখুন আমাদের জালাল ভাইয়ের কফির জমিতে চলে আসলাম। দেখুন কি সুন্দর কপি হয়েছে ওনার। আপনাদের টোটাল আপনাদের ডিটেলস আমরা জানিয়ে দেব। কত শতক জমিতে কতটুকু কপি হয়েছে আর কি পরিমাণ টাকা বিক্রি করতে পারবে, টোটাল সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা এই ভিডিওতে অনেক উপকৃত হবেন এমনকি কিভাবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে এমনকি সঠিক মুনাফা কিংবা আয় করা সম্ভব, সেই বিষয়েও আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকবেন এখান থেকে। আমরা তাহলে আমাদের এই জালাল ভাইয়ের থেকে শুনে নেব আজকের শুরু থেকে শেষ পর্যন্ত কফির কত টাকা খরচ হয়েছে, এমনকি কত পরিমাণ টাকা বিক্রি করতে পারবে উনি। সকল ডিটেলস তথ্যই ওনার থেকে নিব আমরা। আর উনি কিভাবে এই এত সুন্দর কপি চাষাবাদ করেছে সেই বিষয়গুলো আমরা শুনব। দেখুন আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওতে। আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন তাহলে আমরা শুনে নিই আমাদের এই জালাল ভাই, আমাদের স্মার্ট উদ্যোক্তা জালাল ভাইয়ের মুখ থেকে শুনে নিই তিনি কি পরিমাণ টাকা কি পরিমাণ কপি বিক্রি করবে এখান থেকে, আর উনি কিভাবে এই কপিগুলো চাষাবাদ করেছে সকল তথ্যই আমরা নিব। তাহলে জালাল ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার কপির জমি থেকে আসলে আমরা মনোমুগ্ধ, মানে এত সুন্দর কপি হয়েছে, আসলে খুব ভালো লাগছে কপি দেখে। আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব আমরা। আপনি এই টোটাল জমিতে কত, আপনার এই কপির জমিটি কত শতাংশ? 32 শতক। 32 শতক। আচ্ছা, 32 শতক এই জমি ওনার কপির জমি। আচ্ছা জালাল ভাই, আপনি মোটামুটি আপনি যে হাতে যে কপিটা নিছেন আর কি, সেটা অনুমানিক কত কেজি হবে? ধরেন আপনি 1.5 কেজি। 1.5 কেজি 2 কেজি হতে পারে নাকি? অনেক বড়ই লাগছে আমার কাছে আসলে। কতটা হবে? 1.5 পৌনে 2 কেজি না? বুঝতে পারছি। দেখুন 1.5 থেকে পৌনে 2 কেজির মতো কপির ওয়েট আছে আসলে, আরও বড় হবে। এটা সুন্দর একটি জাত। আর আমরা ওনার কাছ থেকেও শুনে নিই এটা কি জাত। আপনারা চাইলে এই জাত রোপণ করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। হ্যাঁ জালাল ভাই, এই কপির জাতটার নাম কি? সুদর্শন না? হ্যাঁ দর্শক, আপনারা শুনে নিলেন এই কপির জাতের নামটাই হলো সুদর্শন। আর আমরা এটা এখন জেনে নিই জালাল ভাই, তাহলে আপনার এই 32 শতাংশ জমি থেকে অনুমানিক কি পরিমাণ অর্থ খরচ হয়েছে? প্রায় 25,000 টাকার মতো। 25,000 মতো? 25,000 না? মানে এখন শুরু থেকে এখন আপনি উঠাবেন এই কপি, হ্যাঁ, শুরু থেকে এখন পর্যন্ত আপনার প্রায় 25,000 টাকার মতো খরচ হয়েছে। এটা সম্ভব্য নাকি? আচ্ছা, যাই হোক, আপনি এই 25,000 টাকার মানে কত টাকা বিক্রি করতে পারবেন আমাদেরকে একটু যদি বলতেন। এটা হবে মনে করেন 1,20,000 মতো। 1,20,000 টাকা বিক্রি করতে পারবেন? মাশাআল্লাহ। কতদিন লাগছে এই কপি? 70 দিন লাগবে। 70 দিন? মানে 70 দিনের মধ্যে আপনার এই কপি কমপ্লিট হয়েছে না? যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর কপি। আসলে কপি দেখে যেন মনে অনেক শান্তি লাগছে আর কি। দেখুন আপনারা উনি কি পরিমাণ কপি ফলাইছে। আপনারা চাইলে এভাবে কপি চাষাবাদ করে, কারণ 70 দিনে এই কপি 25,000 টাকা ইনভেস্ট করে 70 দিনে 1,20,000 টাকার মতো বিক্রি, আসলে অনেক সুন্দর একটা বিষয়। আসলে এই কপিটা তো এখন আগাম না, এটা তো আজকে ডিসেম্বর 2024। যাই হোক, আপনারা এখন আগাম হলে অনেক আগে হইতো না? আগাম হলে অনেক আগে হইতো, দামও আরো বেশি হইতো। আপনি হচ্ছে 1,800-2,000 টাকা মন, আপনি এখন 800 টাকা 900 টাকা 1,000 টাকা মন। আপনার যে কপির সাইজ, আপনি এই তুলনামূলক আসলে আগাম কপি ভালো না সিজনাল টাইম, এটা একটু বলেন যদি। এটা আগাম কপিও ভালো, সিজন টাইমে কপিও ভালো। জি,
এটা বেশি আগাম হয় না এত বড়। বুঝছি। আগাম এত বড় কপি হয় না, আগাম একটু ছোট হয়ে থাকে না। আগামের জাত আলাদা, ওটা হচ্ছে আপনার ইয়ে নিনজার কেরে কয়, নিনজার ওয়া লাগবে আগাম। বুঝতে পারছি, মানে আগামের জাতটা আসলে আলাদা হয়ে থাকে, তাই না? কিন্তু আমরা বর্তমানে আমরা এই মানে যেটা সিজন টাইমে এই জাতটা এই সময়ই কপি অনেক ভালো হয়ে থাকে আর কি। আপনি এই কপিটা ওয়া লাগবে আপনার আশ্বিনের 15। জি জি, আশ্বিনের 15 উলে তাহলে আপনার এই কপিটা হবে। আচ্ছা, আমরা আরো কিছু তথ্য নেব আপনার কাছ থেকে। আপনি যদি একটু বলতেন যে আমাদের এই কফি, আপনার এই কফির জমিতে, এই 32% কফি জমিতে আমাদের কয়টা সেচ দিতে হয়েছে আর কি? আমরা সেচ দিছি 5টা সেচ দিতে হয়েছে। আরো 2টা সেচ। আচ্ছা, এই সেচ দেওয়ার সময় অনেক কৃষকে ভুল করে যে সেচের সময় অনেক আসলে আমাদের চারা মারা যায় আর কি। আপনি যদি আমাকে একটু তথ্য দিতেন যে এই হালকা করে পানি বাইরে থাকা হবে না, পানি বাজে রাখা যাবে না, বাইরে থাকা চলবে না। ও জি, বুঝতে পারছি। 1-8 ঘন্টা কি 2 ঘন্টা পানি আপনি বাইরে থাকলে তাই মেলা। হ্যাঁ, যাই হোক, আপনারা শুনে নিন, অনেক ফসল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি আমাদেরকে আরেকটু তথ্য দিয়ে একটু সহযোগিতা করেন, আমাদের এই আরো স্মার্ট কৃষক ভাইদের আসলে উপকারে আসবে। আপনি যদি একটু বলতেন যে আমাদের এই জমিতে কতটুকু 1 শতকের একটু হিসেব যদি দিতেন, যে আপনার এই কফি শুরু থেকে শেষ পর্যন্ত চারা যখন লাগান তখন আপনার কতটুকু 1 শতকে কতটুকু সার লেগেছে, এটা যদি আমাদের বলতেন। এটা মনে করেন প্রথম ফসফেট, পটাশ, ইউরিয়া, কীটনাশক সবই দেওয়া লাগবে চাষের সময়। জি জি, দেওয়ার পর যখন আপনি বান দিবেন তখন পটাশ হবে না, বুঝছি। ওই ভোট দিয়ে আপনি ইউরিয়া, ফসফেট, সালফার, ম্যাগনেসিয়াম, ড্যাপ এলে দিতে পারবেন। আচ্ছা, 1 শতকে কত কেজি সার দিতে হবে অনুমানিক? আপনি এখন হয়তো করছেন আমার অত একটু কম, আপনি শতকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি 5 কেজি দিলেন। আপনি কতটুকু দিচ্ছেন আর কি? আমি প্রায় 7-8 কেজি হয়ে গেছে আমার। 7-8 কেজি শতকে আপনি সার দেওয়া হয়েছে। আচ্ছা, কোন সারটা বেশি ভালো হয় এই কপির জন্য? যখন কপিটা একটু গামর হবে, জি জি, যখন ফোলা শুরু হবে, হ্যাঁ, যখন কপিটা গামর হবে তখন খোল দিতে হবে। খোল দিলে দানাটা ভালো হবে, ওজন হবে। ও জি জি জি। আর ফসফেট দিতে হবে। ফসফেটের পরিমাণটা বেশি কি? ফসফেটের পরিমাণ বেশি, ইউরিয়ার পরিমাণ কম। ও জি জি জি, মানে টোটাল আপনারা শুনে নিলেন আসলে ওনার কি পরিমাণ কপি হয়েছে। দেখুন, আসলে কপি খোল বেশি দিলে সমস্যা নাই, খোল বেশি দিলে সমস্যা নাই। খোল গামনের টাইমে দিলে মালটা কপিটা বড় হবে, ওজন হবে। জি, আচ্ছা, আপনি আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি আসলে এই কপিটা কি আগাম ভালো না সিজনাল টাইমে বেশি? এমন পরিস্থিতি লাগবে আপনি বেশি আগামও নয়, বেশি নমলাও নয়। জি জি জি, মানে সেই সময় রোপণ করলে। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটু তথ্য জানতে চাচ্ছি আমরা, এটা কোন সময় রোপণ করলে বেশি ভালো হবে আর কি? আপনি রাসায়নিক 15-20 দিবে গাড়েন, আপনি এতদিন শেষ হয়ে যাবে। ও জি, এই সময়টা বেশি লাভবান হওয়া সম্ভব। আমি মনে করি এটা হচ্ছে কার্তিক মাসে। হ্যাঁ জি জি, কার্তিক মাসের 1 সপ্তাহ গেলে। জি, কার্তিক মাসের 1 সপ্তাহ গেলে। ও বুঝতে পারছি। যাই হোক, আপনারা টোটাল নিনজার গেলে কয় আপনি? জি জি, নিনজার আপনি ভাদর মাসের 20 তারিখ গেলে উড়ে পায়নি, 8 দিন থাকতে কিংবা আশ্বিনের পয়লে উলেন। জি, উলে সখন যা এত বড় না হোক, 1 কেজি, হাফ কেজি হলেও সখন যা দাম বাজার ভালো হলে 2000-1800 টাকা মন হয়। জি জি, তাহলে একটা কপি দেখা যাচ্ছে 50-60 টাকা বিক্রি হয়। জি জি, ওই হিসেবে এটার দাম এখন কম, যেহেতু বাজার কম। জি, মানে এক কথায় আমরা বুঝে নিচ্ছি যে আপনার মাঝামাঝি টাইমে কপিটা রোপণ করলে বেশি ভালো হয়ে থাকে আর কি, তাই না? আপনারা মনে হয় বুঝতে পেরেছেন দর্শক। দেখুন, আপনারা এই স্মার্ট উদ্যোক্তার মুখ থেকেই শুনে নিলেন কি পরিমাণ কিভাবে আসলে ফসল রোপণ করতে হবে, কোন সময় এবং কতটুকু সার দিতে হবে। টোটাল এই ভিডিওতে আপনাদেরকে আসলে বলা হয়েছে। আমরা আশা করছি আপনারা এভাবেই চাষাবাদ করবেন, অনেক লাভবান হতে পারবেন এভাবে চাষাবাদ করলে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জালাল ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন তাহলে। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।